আসসালামু আলাইকুম দর্শক, দেশবাসী। আমি যেটা বলছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীকে মূল্যায়ন করে না এবং বোনেদের কথাই সঠিক মনে করে, ভাইদের কথাই সঠিক মনে করে এবং সে এভাবেই জীবন কাটাতে থাকে, কিন্তু স্বামীকে যদি একবার স্মরণ করে, তার বোনেদের, ভাইদের, আত্মীয় স্বজনের বারবার তাদেরকে স্মরণ করে। সেসব মেয়েদেরকে বলবো, এ আমার বোন, এ আমার দিদি ভাই, আমি তোমাকেই বলছি, পৃথিবীতে বিয়ে হয়ে যাওয়ার পরে ওদেরকে আমি ছাড়তে বলছি না। বিয়ে হয়ে যাওয়ার পরে সব থেকে তোমার কাছের মানুষ যদি হয়, তোমার স্বামী হবে। সব থেকে তোমার প্রিয়জন যদি মনে হয়, তোমার স্বামী হবে। দেখো, তারা তোমাকে লালন পালন করেছে, দেখভাল করেছে, তোমার সব করেছে, আমি মেনে নিলাম, কিন্তু তারা শ্রদ্ধার পাত্র। যতটুকু সময় তুমি পাবে স্বামীকে বজায় রেখে, স্বামীর কথা রেখে, তুমি সেই দিকে তাদেরকে মূল্যায়ন করতে পারবে, তাদের উপর তোমার শ্রদ্ধা জানাতে পারবে। কিন্তু তুমি যেটা করছো, স্বামীকে বাঁয়ে রেখে, স্বামীকে পায়ের তলে রেখে তুমি তাদেরকে নিয়ে ভেসে আছো। তুমি এটা ভুল করছো। তুমি এখনও ফিরে এসো, তোমার এখনও সুযোগ আছে। তোমার স্বামী ভালো কি খারাপ আমি সেটার বিষয়ে পরে বলছি। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামী ছাড়া তোমার কোনো পথ নেই। এটাই সৃষ্টির বাঁধন, এটাই সৃষ্টির নিয়ম। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কটা করেছেন। যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, সেখানে তোমার যাদেরকে নিয়ে তুমি চলছো, ফিরছো, কথা বলছো, সব করছো, তারা তোমার মুখের খাতিরে তারা তোমার দেখভাল করতে পারবে, কিন্তু স্বামীর বিষয়টা সেটা ওরা বুঝবে না। তোমার সংসারের বিষয়, তোমার ছেলে মেয়েদের বিষয়, তোমার স্বামীর বিষয় তোমাকেই বুঝতে হবে। এমনও তো পৃথিবীতে আছে মানুষ, তারা স্বামীর কোনোদিন শ্রদ্ধা পায় না, তার সাথেও তারা স্বামীকে নিয়ে সংসার করে। কিন্তু কিছু এমনই মেয়ে আছে, স্বামী তার জন্য জান প্রাণ দিয়ে জীবন দিতে রাজি, সংসার করতে রাজি এভাবেই, কিন্তু তারা স্বামীকে বুঝতে পারে না। হায় হতভাগা বোন, তুমি প্রচুর ভুল করছো। তুমি যেটা ভুল করছো, হয়তো তোমার স্বামী খারাপ কিছু করেই ফেলেছে, সেটাকে সংশোধন করা, বুঝে দুজনে কথা বলা, মেনে নেওয়া, এটাই উত্তম। মানুষ মাত্রাই ভুল হয়। তোমার যে ভুল হয়, তোমার স্বামী যেমন মেনে নেয়, তাই তোমার স্বামীরও ভুল হয়েছে, হয়তো হবে, তোমাকেও মেনে নিতে হবে। তাই আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, তোমার স্বামীকে বাদ দিয়ে বোনেদের নিয়ে ভেসিও না। এটাই বাস্তব। আমি যে বানিয়ে বলছি তা না। হয় কোনো ভাইয়ের জীবনে এমন মেয়ে আছে, কিংবা কোনো বোনের জীবনে এমনও ছেলে আছে, মেয়ে আছে, সবাই ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে। তাই আসুন আমরা হাত ধরে আপোষে মেনেই নিই। যদি দেখা যায় আপনার স্বামী ভালোই নয়, তাহলে আপনি চলতে পারছেন না, কিন্তু এভাবে বাঁধনে থেকে দুজনে জ্বলে পড়ে মরবে, এটা ঠিক হবে না ভাই। তাই মেনে নেওয়াটাই উত্তম। এটাই হচ্ছে সৃষ্টির বাঁধন। সৃষ্টি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভাগ্যে লিখেছেন, সেটা হবেই। তাতে তুমি যাই করো না কেন,
তাই